আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদেরকে আবারও ভাগ দেখাবো। দেখো, আমি এখানে দুটা ভাগ দিয়েছি, ঠিক আছে? দুটা ভাগেরই ভাজক হচ্ছে 600, ভাজ্য ভিন্ন ভিন্ন, ঠিক আছে? এখন আমাদের যে সমস্যাটা বারবার হয় বলে আমরা মনে করি সেটা হলো এখানে কয় ঘরের ভিতরে নিব আর কি, এখানে কয় ঘরের ভিতরে নেব, এই একটা সমস্যা হয়ে থাকে আর কি। এখন দেখো, তোমাদেরকে আমি স্পষ্ট করে বলেছি, যদি ভাজ্য যদি ভাজকের চাইতে মানে ভাজ্য ভাজ্য ধরো 3 ঘর, ভাজক 3 ঘর, ভাজ্য তাহলে 3 ঘর নিতে হবে। 3 ঘরে 3 ঘরে যদি বড় হয় তাহলে এই 3 ঘরের ভিতরে যাবে। আর দেখো 3 ঘরে 3 ঘরে মানে ভাজ্য যদি 3 ঘরে 3 ঘরে ছোট হয় তাহলে 1 ঘর বাড়া নিতে হয়। দেখো এখানে কিন্তু ভাজ্য 3 ঘরে 3 ঘরে ছোট, অর্থাৎ 386, এটা তো 600, তার মানে ছোট, তাহলে 1 ঘর বাড়া নিতে হবে। বাড়া নিলে কত হয় দেখো, 3869। এখানে কিন্তু আবার ভাজ্য 3 ঘরে 3 ঘরে মানে ভাজকের চাইতে 3 ঘরে 3 ঘরে বড়, তাহলে 3 ঘরের ভিতরে যাবে। এটা আমাদেরকে প্রথম কাজ করতে হবে, বুঝতে পারছো? তাহলে দেখো, যদি 3 ঘরে 3 ঘরে তোমার তোমার বড় হয় তাহলে ওই ঘরের ভিতরেই যাবে, আর না গেলে পরে 1 ঘর ভাড়া নিতে হয়। এখন দেখো, আমাদের কি এই 600 যাবে 300 989 ভিতরে। এখন আমরা তো জানি 900, তাহলে এটা যাবে, দেখো 600 কে 600, 600 2 এ 1200, তাহলে দুইবার নিলে কি হয়, বড় হয়ে যায়। বড় হলে কখনো যায় না, যাবে কয়বার, একবার। দেখো একটা কোথায় বসবে, এই দেখো এইখানে কিন্তু এক বসবে, ঠিক আছে? তার মানে যে সোজা নিবা তুমি সেটার মাথার উপরে বসবে। তুমি এখানে বসলে কিন্তু ভুল, এখানে বসলেও কিন্তু ভুল, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে কত হবে, 600 কে এই দেখো 600, তাহলে একবার গেল, তাই না? তো আমি বিয়োগ করলে কত হয়, ভাগ মানে আমরা জানি বিয়োগ, 9 8 3। তাহলে ফ্রেন্ডস এখানে কতবার যাবে দেখো, 3869, মানে 4 ঘরের ভিতরে যাবে। একসাথে দুটো অঙ্ক দেখাবো আমি তোমাকে, যাতে এই ঝামেলাটা না থাকে। 3869 ভিতরে যাবে। কেন? কারণ এখানে দেখো 3 ঘর, এটা তো 3 ঘর, ভাজক 3 ঘর, ভাজ্য 3 ঘর নিয়েছে, কিন্তু ছোট হয়, ছোট হলে 1 ঘর বাড়া নিতে হয়। 3869, দেখো তো এটার কাছাকাছি অথবা সমানকে, এ দেখো এই ঘরটা যাবে, অর্থাৎ 6 বার যাবে। কয়বার, 6 বার। কারণ 5 বার যাবে না, কেন, এটা বেশি ছোট। আবার 7 বার যাবে না, কেন যাবে না, এটা বড়। তাহলে যাবে কে, 6 বার। তাহলে 6টা কোথায় বসবে দেখো, একদমই এখানে বসবে। তুমি তো এদিকে বসাতে কিন্তু এটা ভুল। তার মানে যে অঙ্ক মানে যে সোজা তোমার যার বরাবর তুমি এই সংখ্যাটা পড়বে সেই সোজাই নিতে হবে। তার কারণে তুমি 9 পর্যন্ত ধরেছো, তাহলে 9 এর উপরেই এই 6টা বসবে, ঠিক আছে? তাহলে কত হবে, এই দেখো 3600, ঠিক আছে? 3600, তাই না? বিয়োগ করো, কত থাকে, 9 6, এখানে 2, তাহলে আমি এখান থেকে কেটে নেবো কত, 4। দেখো এখান থেকে আমি কেটে নেবো এই 4, ঠিক আছে? এখন দেখো এটা কত হলো, 2694, আর এটা কত, 3800 কত 94। এখন কে যাই, 2694 ভিতর কে যাই, কাছাকাছি কে, দেখো এই যে 2400, কারণ এটা নিলে কিন্তু বড় হয়ে যাচ্ছে, আবার এটা নিলে বেশি ছোট হয়ে যাচ্ছে, তাহলে যাবে কে, 4 বার। এই দেখো 4 বার যাবে, কতবার যাবে, 4 বার। 4 কত হয়, 2400। তাহলে কত হয়, 4 9 2। তো ফ্রেন্ডস এখানে কত যাবে, 3894। 3894 কাছাকাছি কে, দেখো এই যে 3600, 4200 কিন্তু বেশি বড় হয়, তাই না? 3000 আবার বেশি ছোট হয়ে যায়, যাবে কে, 6 বার। এই দেখো 6 বার যাবে, 6টা এখানে বসবে, 3600। তাহলে এখানে কত থাকে, 4 9 2। তো ফ্রেন্ডস আমি এখন এই কেটে কেটে নেবো কি, এই 5 কেটে নেব, এখান থেকে এই 6 কেটে নেব। দেখো 2900 কত, 46, আর এখান থেকে 5 কাটলে কত হয়, 2945। কে যাবে, দুটোই একই রকম সংখ্যা। এ দেখো এটা কিন্তু বড় হয়ে যায়, তার মানে যাবে কে, 4। 4 কিন্তু কাছাকাছি, তাহলে দেখো এখানে 4 যাবে, 4 গেলে কত হয়, 2400, তাই না? তাহলে এখানে বিয়োগ করলে কত থাকে, 6 4 5, এখানেও 4 যাবে, তাই না? কত হবে, 2400। তাহলে কত, 5 4 5। ফ্রেন্ডস এখান থেকে আমি 3 কেটে আনলাম, দেখো এই 3 কিন্তু কেটে এখানে চলে আসে, আর এখান থেকে এই 7 কেটে নিয়ে আসলাম। তাহলে কত, 6 নং 5454। দেখো 5400 এটা যায় 9, কারণ 9 বারের উপর কখনো যাবে না, কোন অবস্থাতে 9 বারের উপরে যাবে না। তাহলে যাবে কে, 9 5 4 0 0। তাহলে কত থাকে এখানে, ভাগশেষ 54। আর এখানে কত, এখানেও 9 বার যায়, 5 4 0 0। তাহলে বিয়োগ করলে কত থাকে, 3 6। দেখো ফ্রেন্ডস আমি কেটে আনবো, এই 8 কে কেটে নিয়ে আসবো, এই দেখো এই 8 এখানে চলে আসছে। তাহলে কে যায়, একবারই যায়, তাই না? এই দেখো, কারণ 2 বার নিলে 1200 হয়ে যায়, একবার যাবে কত, 600। তাহলে ভাগশেষ কত, 3800।
তো ফ্রেন্ডস দেখো আমরা একসাথে দুটো ভাগ করলাম, তাই না? যে ঝামেলাটা আমাদের বারবার হয় বলে আমরা মনে করি সেটা হলো কি, যে তোমার ভাজক ভাজ্যর কয় ঘরের ভিতরে যাবে, অর্থাৎ ঘরে ঘরে যদি ছোট হয় তাহলে এক ঘর বাড়া নিতে হয়, আর ঘরে ঘরে যদি বড় হয় তাহলে ওই ঘরের ভিতরেই যাবে, অর্থাৎ 3 ঘর থাকলে 3 ঘরের ভিতরেই যাবে। ঠিক আছে? 2 ঘরের সংখ্যা দিয়ে ভাগ করলে কি আবার আগে দেখতে হবে 2 ঘরে কি হয়, বড় হইলে ওই সংখ্যার ভিতরে যাবে, আর যদি ছোট হয় তাহলে এক ঘর বাড়ায় নিতে হয়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ।